শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? তো সকাল সকাল দুটো শরবত নিয়ে বসে পড়লাম, একটা আমার জন্য, একটা কিসের জন্য। তো যথেষ্ট গরম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এখন বাজে 6টা না, 5:55। তো এই মর্নিং ওয়াক করে আসলাম, আর এসে তো এখন হচ্ছে শরবত খাচ্ছি, গরম জল। গরম, পুরো ঘেমে গেছি, কষ্ট হয়ে গেছে আজকে হেঁটে। রেগুলারই হেঁটে কষ্ট হয়। তো চলো ব্লগটা শুরু করলাম। তো এখন শরবতটা খেয়ে নিই, তারপরে আসছি। সকাল সকাল হলে একজনের আদর খেতে ইচ্ছা করে, দেখেছো? আজকে আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার পরে কি অত্যাচার চালিয়েছে। অ্যালুমি লুমি অ্যালুমি আদর খাচ্ছে, আদর। পেটুতে আদর চাই, পেটুতে আদর। সকালবেলা উঠে আগে আদর খাবে। ঢুকবে তো, হ্যাঁ দেখি। ওরে বাবা, ভিডিওই করতে পারছি না বাবা রে। তো বন্ধুরা, এই নাইটিগুলো সেলাই করতে দিয়েছিলাম, সেলাই করতে দিয়েছিলাম, নিচে কাটতে দিয়েছিলাম। দেখো এই যে এগুলো হাতে সেলাই করে, এগুলো আবার মেরেছে। হ্যাঁ, দুটো দেখিয়েছিলাম তো। ও জামাগুলো তো সাইড সেলাই, সব আবার আয়রন করতে হবে। যা হয়ে গেছে। সাইডে কত করে দিয়েছে? এটা তো গায়ে হয়। ভালো হয়েছে। এটা এমনিতেই লুজ আছে, এটা গায়ে হয়। ওর জন্য আরটু লুজ করে নিলাম, মানে এখন লুজ লুজ পরতে। হ্যাঁ ভালো হয়েছে, ফ্যাসবে না। সেলাই করার দরকার, দেখে নাও। ওই তো 5টা নাইটি, একটা দুটো 5টা নাইটি। এই জামাটা কি করেছে দেখো তো। হাতা খুলেছে, বললো তো হাতা খুলে দেবে। ও না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা তো আর একটা আছে ব্ল্যাক কালারে। এটা এখনো অঙ্গে দিতে পারলাম না, আমি কবে যে রোগা হব। তবে এটা অঙ্গে দেবো। এত সুন্দর চুড়িদারটা আমি পরতে পারছি না, এই চুড়িদারটা পরতে পারছি না। মানে পরতে পেটটা, আমার মেন পেটটা এই একটা। তখন আমি কত রোগা ছিলাম যখন এই ড্রেসগুলো সব কিনেছি, আর এখন দেখো কি অবস্থা আমার। হাতে ঢোকে, থাক একটু। যখন এক্সারসাইজ করছি তখন তো রোগা হওয়ার একটা চান্স আছেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন পরতে পারবো সব নতুন নতুন ড্রেসগুলো। তো ভালোই তো মনে রেখে দিয়েছে, ভালোই তো মনে রেখে দিয়েছে। চলে আসলাম আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম শুরু করতে। তো সবার আগে শুরু করে দিলাম কাজ, ঘরের বিছনাটা তোলা হয়ে গেলে তারপরে আমি রান্নাবান্না শুরু করব। তো ঘরে বিছনাটা তুলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর ঘরটাকে গুছিয়ে নিয়েছি, বাসন টাসন সব বের করে নিয়েছি, তারপরে এসেছি বিছনা তুলতে। আর এখন বাজে কিন্তু ওই তোমার 7টার সময় আমি এসেছি বিছনা তুলতে। এদিকে কিস রেডি হচ্ছে বাজারে যাবে বলে, আজকে যেহেতু শনিবার আর আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না হবে, তাই ভাবলাম যে সকালবেলা আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো ঘরটা গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। আর বাসি ঘর দূর তো মা আজকে ঝাড় দিয়ে দিয়েছে, ওর জন্য আমার আর ঝাড় দেওয়ার কোনো চাপ নেই। আজকে আমি রান্না করছি থোড় ভাজা, থোড়টা মা কেটে দিল। আর এদিকে আলু, কাঁচকলা, পটল দিয়ে একটা তরকারি হবে, ডাল হবে আর নিম বেগুন হবে। তো 4 রকম পদ আজকে রান্না করছি। তো বন্ধুরা, এখন 10:30 বাজে আর আমার রান্নাবান্না 9টার সময় কমপ্লিট হয়ে গেছে।
আমি একটুখানি শুয়েছিলাম, যে রান্নাটা করে নিয়ে তারপরে ওই চিড়ে আর দুধ খেয়ে নিলাম। এখন আবার কাজে হাত দেবো। ঘর দুধ তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার ঘর মুছতে হবে। আর কিশো বেরিয়ে গেল চেম্বারে। এখন ওই এঁটো বাসনগুলো আছে, এঁটো বাসনগুলো মাজবো, মেজে নিয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে ঘর দোর মুছে স্নান করবো। তো চলো বাসনগুলো মেজে নিই আর ঘরটা মুছে নিই। তো এখন এই 10:30 বাজে, আমি চলে এসেছি বাসন মাজতে। তো বাসনগুলো মেজে ঘরটা মুছে তারপরে কিন্তু আমি স্নান করব। আর রেগুলার আমাকে ঘর মুছতেই হয়, ঘর না মুছলে ভালো লাগে না। তো আজকে ঘর মোছার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শরীরটা আর সাথ দিচ্ছিল না। কিসের অনেকগুলো জামা কাপড় পরে আছে, তাই ভাবলাম আজকে মেশিনে দিয়ে দিই। অনেক দিন হয়েছে জামাগুলো কাচা হয়নি, তাই আবার সব একটু গরম জল করে নিলাম, নিয়ে জামা কাপড়গুলো সব এক এক করে ভিজাচ্ছি। মেশিনে কখন হবে জানি না। কেন বলো তো, আমাদের যেহেতু জলের ভীষণ সমস্যা, আর আমাদের জল খুব স্লো পড়ে, আর মেশিনে তো জল টানতেই চায় না। তো এর জন্য আমি জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে মেশিনের মধ্যে দিই। আর কুইকে দিলে না তাড়াতাড়ি বেশ কাঁচা হয়ে যায়, কিন্তু জলটা যদি মানে ভালো আসতো, বেশি তাড়াতাড়ি আসতো, তাহলে কিন্তু আমার 1 ঘন্টার মধ্যে কাঁচা হয়ে যেত। আর এই যে এখন মেশিন চালাচ্ছি, কতক্ষণে চলবে তার কোনো ঠিক নেই। তো এদিকে আমার পার্সেল যে এসছে, মানে কিসের একটা শার্ট এসছে, তো সেটা আবার নিতে আসলাম। তো এই দেখো শার্টটা কেমন এসছে। তো আমার কাছে এতটা ভালো লাগেনি, কিস বলছে ওর নাকি ভালো লেগেছে। যাই হোক, যার ড্রেস তারই ভালো লাগবে। তো এখন আমি যাব স্নান করতে। স্নান করে উঠলাম, উঠে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। আর পুজো দিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি করবো, খাওয়া দাওয়া করবো। এখন 1টা বাজে, কলে মনে হচ্ছে জল এসছে। চলো তো দেখে আসি, চলো তো জল এসছে কিনা। এই যে আমাদের কল, যে কলটা হচ্ছে তোমার এর থেকে দিয়েছে, সরকারের থেকে। ওরে বাবা কি টাইট, আমাদের কলে জল নেই তো। বাবা কি টাইট। পাশের বাড়ির কলে জল এসছে, তো ওর জন্যে ভাবলাম মনে হয় আমাদেরও জল এসেছে, তো আসেনি, আমাদের জল আসেনি এখন। তো চলো হচ্ছে আমি এখন করবো, ঠাকুরের প্রসাদটা তুলবো। প্রসাদটা এখনও তুলে নিয়ে খাবো। খেয়ে আমার মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি চোখ তাকাতে পারছি না, জানো তো। তো ভাবছি খেয়ে দিয়ে একটু ঘুমো, প্রসাদটা তুলে নিয়ে এসে তারপরে আসছি। তো বন্ধুরা, এদিকে প্রসাদ তুলে আমার ভাত বাড়া হয়ে গেছে। তো এই দেখো হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, আর এখন একটা টিভিটা চালিয়েছি, চিনি 2 সেটা চালালাম। এখন চিনিটা দেখেছি, চিনি 2টা দেখিনি, ঠিক আছে। তো ওর জন্য ভাবলাম চলো খাওয়া দাওয়া করি, এদিক থেকে খাই, এদিক থেকে টিভিটা দেখি। চলছে চিনি 2, আর এদিকে আমি বসে পড়লাম মাটিতে ভাত নিয়ে। তো আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখো। এটা ডাল, 2 রকম ডাল দিয়ে এটা ডাল করা। আর এটা হচ্ছে তোমার নিম পাতা বেগুন, এটা থোর ভাজা, এটা কাঁচকলা আলু দিয়ে একটা সবজিটা একটু বেশি নিয়েছি, কারণ একটু ভাতটা কম নিয়েছি, ওর জন্য ভাতটা ছড়ানো বোঝা যাচ্ছে না, সবজিই খেতে হবে আমাকে। তো চলো বন্ধুরা, এখন এই মুভি দেখে এনজয় করি আর খাই, ঠিক আছে, পরে আসছি। বন্ধুরা, তো এখন এই 6টা বাজতে যাই। সারা দুপুর বিকেল ধরে মুভি দেখলাম, মুভি দেখে তারপর এক্সারসাইজ করলাম, 2টো রিলস বানালাম। এখন এই ছাদে এসছি এইটা নিতে। এই যে মাটি বানাতে হবে ওই দিয়ে, ওই কী বলে, খোল দিয়ে মাটি বানাতে হবে। ওর জন্য ছাদে আসলাম, এসে ছাদে এসে নিয়ে যে হাঁপিয়ে গেছি, সবে এক্সারসাইজ করে উঠলাম, কষ্ট হচ্ছে। বিকেলে অনেক দিন পর ছাদে উঠলাম আজকে, ছাদে মোটে ওঠাই হয় না।
চলো তোমাদের একটা ফুল গাছ দেখায়। ওই ফুল গাছটা কেমন ছোট ছোট ফুল হয়েছে, বেশি বড় হয়নি কিন্তু গাছগুলো জানো, ছোট ছোট হয়েছে। তো বিকেলবেলা দেখো আমি বিকেলে কাজ নিয়ে চলে আসলাম। এই যে ফুল গাছগুলো এনেছিলাম না, সেগুলো এখনও লাগানোই হয়নি, তাই আজকে ওই খোল দিয়ে মাটিটা মিশাবো, মিশিয়ে তারপরে বালতিতে রেখে দেবো। কিস বলেছিল যে জল দিয়ে ভিজিয়ে রাখতে, কিন্তু আমার মনে ছিল না জল দিয়ে ভিজিয়ে রাখার জন্য। যখন আমি বাড়িতে আসলো কিস, আমি বললাম যে মাটিটা করে রেখেছি, বললো জল দিয়ে ভিজিয়েছো? আনলাম না, জল দিয়ে তো ভিজাইনি। তো কালকে আবার আমাকে জল দিতে হবে, বালতির মধ্যে জল দিয়ে দেবো, তাহলে মাটি আর খোলটা পচে যাবে, তারপরেই কিন্তু গাছগুলো লাগাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের ছোট ছোট কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর অনেক উৎসাহ বেড়ে যায়। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন টাটা।